স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলাদেশকে রাজি করাতে ভারতের প্ল্যান এ, প্ল্যান বি কলকাতা বা মুম্বাইতে না অন্য একটা ভেন্যুতেই নাকি বাংলাদেশের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনের চিন্তা আয়োজক দেশ ভারতের। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। তবে সবকিছুই 10 জানুয়ারি চূড়ান্ত হবার কথা রয়েছে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপটা খেলতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে, এরকম খবর কিন্তু রীতিমতো চাউর হয়ে গিয়েছিল। পরবর্তীতে জানা গেছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। আইসিসি থেকে এই ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি, এই ধরনের কোনো যোগাযোগ করা হয়নি। একদমই ভুয়া একটা খবর। নতুন একটা খবর, মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার জন্য নাকি আবারও নতুন করে প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটা বিসিসিআইয়ের পক্ষ থেকে। বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাকি বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের ফোন করেছিলেন। বিসিবির একাধিক হাই প্রোফাইল পরিচালকের সঙ্গে কথা বলেছি, মুঠোফোনে তাদের সঙ্গে যখন কথা হচ্ছিল তারা এক কথাই বলে দিয়েছেন এই ধরনের কোনো যোগাযোগই হয়নি, এই ধরনের কোনো কথাই হয়নি। মুস্তাফিজকে আইপিএলে খেলার জন্য কোনো প্রস্তাব বিসিসিআইয়ের পক্ষ থেকে আসেনি। ইনফ্যাক্ট বিসিসিআইয়ের সঙ্গে এই যে সাম্প্রতিক সময়ে এত কিছু ঘটে যাচ্ছে, বিসিসিআই এবং বিসিবি এই ধরনের কোনো আলোচনা মুঠোফোনে বা যে কোনোভাবে আসলে নাকি হয়নি। তবে নতুন খবর যেটা আজকে দুপুর নাগাদ আইসিসিকে বিসিবি থেকে চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিটা দেওয়ার কথা ছিল এবং যেখানে উল্লেখ করার কথা ছিল কেন ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেতে চায় না, কোন কোন জায়গায় তাদের শঙ্কা, প্রত্যেকটা জিনিস তারা একেবারে খুঁটিনাটি জানতে চেয়েছে। বিসিবি তাদেরকে সেই খুঁটিনাটিটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, একদম ডিটেলসে জানিয়ে দিয়েছে, অনেক বড় করে আসলে একটা চিঠি দিয়েছে। নিঃসন্দেহে আইসিসি সেটা খতিয়ে দেখবে এবং যৌক্তিক মনে করলে তারা পরবর্তীতে কী সিদ্ধান্ত নেবে সেটাও তারা ভাববে। তবে আইসিসি খুব সম্ভবত জানুয়ারি 10 তারিখের মধ্যে ফাইনাল ডিসিশনটা বিসিবির কাছে জানতে চাইবে। এর মধ্যেই হয়তোবা আমরা জানতে পারবো বাংলাদেশ কি আদৌ বিশ্বকাপ খেলবে, আদৌ কি বাংলাদেশ ভারতের মাটিতে কোনো শর্তে খেলতে যাচ্ছে, নাকি শ্রীলঙ্কার মাটিতেই বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে যাচ্ছে এবং সেটা আইসিসি ঠিক করে দিচ্ছে। আরও কিছু খবর আছে, আমাদের যারা ভারতের সাংবাদিক বন্ধু আছেন এরকম অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের মাধ্যমে জানা গেছে বিসিসিআই বাংলাদেশকে ভারতের মাটিতে খেলানোর জন্য আরও বিকল্প কিছু চিন্তা ভাবনা করছে। অর্থাৎ তারা খুব করে চায় বাংলাদেশ যেন আসলে ভারতের মাটিতে খেলে, বাট সেটা আসলে কিভাবে সম্ভব? বাংলাদেশ তো আসলে স্পষ্ট করে জানিয়েই দিয়েছে ভারতের মাটিতে বাংলাদেশ আর বিশ্বকাপ খেলতে চায় না। তবে বিসিসিআই কিছু প্ল্যান ঠিক করে রেখেছে বা ভারত কিছু প্ল্যান ঠিক করে রেখেছে, প্ল্যান এ এবং প্ল্যান বি। বিসিসিআইয়ের যিনি সহসভাপতি আছেন রাজীব শুক্লা, তার বরাত দিয়ে আমাদের যারা ভারতের সাংবাদিক বন্ধু আছেন এরকম অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের মাধ্যমে জানা গেছে বাংলাদেশকে যদি কোনোভাবে রাজি করানো যায় বা প্রস্তাবটা যদি আসলে দেওয়া যায়, তাদেরকে কলকাতা এবং মুম্বাই থেকে খেলাটা সরিয়ে সবগুলো ম্যাচ যদি আসলে চেন্নাইতে করা যায়, সেই প্রস্তাবটাও নাকি তারা প্রস্তুত করে রেখেছে। অর্থাৎ ভারত একটা প্রস্তুতি নিয়ে রেখেছে যে বাংলাদেশকে কোনোভাবে যদি রাজি করানো যায় বা কোনোভাবে রাজি করানোর চেষ্টা করাতে হয়, সেক্ষেত্রে তারা বলবে যে চেন্নাইটা অনেকটা সেফ। কলকাতা এবং মুম্বাইতে, যেহেতু কলকাতায় ওই সময়টায় বিধানসভা নির্বাচন আছে, নিরাপত্তা নিয়ে কিছু শঙ্কা আছে, সো ওই সময়টায় যদি বাংলাদেশকে রাজি করানো যায় যে চেন্নাইতেই সবগুলো ম্যাচ গ্রুপ পর্বে তারা খেলবে, সেটা কিন্তু দারুণ হবে। আদারওয়াইজ তারা আসলে মেনে নিয়ে হয়তোবা শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ যাতে খেলে সেই প্রস্তাবটা হয়তোবা দিতে পারে আইসিসির কাছে। আইসিসি হয়তোবা লজিস্টিক্স সাপোর্ট যেগুলো আছে সেগুলো চিন্তা ভাবনা করবে। ওভারঅল যদি চিন্তা করেন বাংলাদেশের বিশ্বকাপের যে মিশনটা সেটা কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই ধোঁয়াশায় থেকে গেছে। এমন সিচুয়েশনে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপটা নাও খেলে, আবারও বলছি বিশ্বকাপটা যদি বাংলাদেশ নাও খেলে, তাতেও করেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না। বাংলাদেশ যে স্ট্যান্ড নিয়েছে শ্রীলঙ্কার মাটিতে তারা বিশ্বকাপ খেলতে যেতে চায়, সেটাও কিন্তু সত্য হতে পারে। খুব সম্ভবত আইসিসি সেটা খুব গুরুত্ব দিয়ে দেখছে এবং সেটাও হয়তোবা যে সময়টা, যে টাইমলাইনটা বললাম, সেই টাইমলাইনের মধ্যে হয়তোবা চূড়ান্ত হয়ে যাবে। সব কিছু পেছনে ফেলে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, বাংলাদেশ সেফটি মেনটেন করে, সিকিউরিটি মেনটেন করে, সব কিছু ঠিকঠাক রেখে বাংলাদেশ বিশ্বকাপে ভালো পারফর্ম করুক, সেটাই কিন্তু সবাই চায়। নাহিয়ান বিন জসিম, ৭১, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, মুস্তাফিজুর রহমান আর টি-20 বিশ্বকাপ ইস্যুতে এই প্রবাদ বাক্যই যেন মনে করিয়ে দিলেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলছেন বোর্ডকে চিন্তা ভাবনা করে সেই সিদ্ধান্তই নিতে হবে যেটা দীর্ঘমেয়াদে দেশের ক্রিকেটের মঙ্গল বয়ে নিয়ে আসবে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত।
ভোটের মাঠে দাঁত কামড়ে পড়ে থাকলে কত কিছুই না হতে পারত। বিসিবি নির্বাচনে জিতে হয়তো সভাপতিও হয়ে যেতে পারতেন তামিম ইকবাল খান, কিন্তু তাতে কি এভাবে এমন মাটির গন্ধ নেয়ার সুযোগ পেতেন? এভাবে হাত বাড়ালেই কি পাওয়া যেত স্বপ্নের সুপারস্টারকে? ক্ষমতার লড়াইয়ে তামিম কি করেছেন কি করেননি সেটা ভিন্ন আলাপ। তবে এই মুহূর্তে যেটা টক অফ দ্য ক্রিকেট ওয়ার্ল্ড, বাংলাদেশ ভারতের মাঠে গিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলবে কিনা। আইসিসি, বিসিসিআই, বিসিবি চিঠি চালাচালি চলছে। তবে তামিমের পরিষ্কার কথা, সিদ্ধান্ত যেটাই আসুক সেটা নিতে হবে দেশের ক্রিকেটে তার দীর্ঘমেয়াদী প্রভাব চিন্তা করে। বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সবকিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। তামিমের কথাতেই পরিষ্কার, আইসিসি আর বিশ্ব ক্রিকেটের মোড়ল ভারতের সাথে যে সম্পর্কের পথে বাংলাদেশ হাঁটছে সেটা অনেকটা আগুন নিয়ে খেলার মতো। কারণ ইন্টারন্যাশনাল সার্কিটে বাংলাদেশ খুব একটা নতুন সদস্য না হলেও তেমন প্রভাবশালীও হয়ে উঠতে পারেনি। সেটা আইসিসির স্টেক হোল্ডার হিসেবে যেমন, তেমনি 22 গজে ক্রিকেটারদের পারফরমেন্সের ক্ষেত্রেও। তাই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও ওসব রাখতে হবে মাথায়। আর রেশারেশির বাইরে আলোচনার টেবিলই হতে পারে অনেক কিছুর সমাধান। পৃথিবীতে অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায়। ওই ডায়লগটা আপনারা শুরু করেন, কথা বলেন, ওটার ওই মাপে যদি সমাধান হয় তাহলে সবচেয়ে ভালো। আপনি একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর, ওই ডায়লগ করার পর একটা কমেন্ট দেন, এটা পাবলিকরে জানান। আপনি যদি প্রতিটা স্টেপ পাবলিকরে জানান, তখন খামাকা একটা আনসার্টেনটি তৈরি হয়ে যায়, যেটা এখন হয়ে গিয়েছে। তো আজকে যদি কালকে এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত যদি চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যদি অন্যরকম হয়, তখন আবার আপনার প্রথম কমেন্টের আপনি কি উত্তর দিবেন? ঠিক না? বিসিবিও যদিও এখনো আলোচনাতেই সমাধান খুঁজছে। আইসিসি কে বোঝানোর চেষ্টা চলছে কেন ভারতে গিয়ে খেলা বাংলাদেশের ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট প্রতিটা মানুষের জন্য এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ। তামিম মনে করিয়ে দিয়েছেন, গ্রেটার অ্যাচিভমেন্টের কথা চিন্তা করে অনেক সময় জনপ্রিয় নয় এমন সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে বোর্ডকে। সাধারণ মানুষের অনেক কিছু চিন্তা না করলেও চলে, কিন্তু আলোচনার টেবিলে বসে বিসিবি একই পথে হাঁটলে সাধারণ মানুষ আর ক্রিকেট অথরিটির মধ্যে পার্থক্য তো খুব বেশি থাকে না। পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকে। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন। বাট সব কিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি, তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। বিকজ আপনার আজকের ডিসিশন কিন্তু আগামী 10 বছর পর কি এফেক্ট পড়বে, এগুলো সব কিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো, ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি। যেহেতু আমি ক্রিকেট বোর্ডে এখন নাই, তাহলে আমার সিদ্ধান্তটা আপনাকে বলতে পারছি না। যদি আমি থাকতাম তাহলে জানতেন। তবে দিন শেষে সবার কথা একটাই, ক্রিকেট ডিপ্লোমেসিতে ফলাফল দিন শেষে যেটাই বেরিয়ে আসুক, নিজেদের নিরাপত্তা আর আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে দেশের ক্রিকেটটাকে এগিয়ে নিতে হবে। আর বিশ্ব দরবারে লাল সবুজ পতাকাকে টিকে থাকতে হবে মাথা উঁচু করে। খালিদ জামিল, একাত্তর।